এক মাসের বেতন দিতে গেলে 7,000 কোটি টাকা লাগে, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে গেছে। বাংলাদেশ ব্যাংকে বলেছে যে 7,000 কোটি টাকা আমাদেরকে দিয়ে দেন, 7,000 কোটি টাকা দিলে আমরা বোনাসটা দিতে পারবো। আর তারা এক কাঠি বাড়িয়ে বলেছে যে এক মাসের বেতনও আমাদেরকে দিয়ে দেন আরো, মানে মার্চ মাসের বেতন আর 7,000 কোটি টাকা মিলে 14,000 কোটি টাকা তারা ব্যাংকের কাছে ধার চেয়েছে। সুলতান ভাই কি বলে গেল? সুলতান ভাই আইএলওর লোক, আন্তর্জাতিক লোক এবং শ্রমিক কমিশনের লোক এবং বিলসের লোক। সুতরাং সুলতান ভাইয়ের কথার সঙ্গে আমাদের একটু মনোযোগ দিতে হবে। সুলতান ভাই বলে গেল যে যদি মালিক না দেয় তাহলে সরকারকে দিতে হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো 14,000 কোটি টাকার ব্যবস্থা সরকারের হাতে রাখতে হবে, এবং যদি কোনো মালিক না দেয় তাহলে ওটা SMS করে বিকাশের মাধ্যমে শ্রমিকের কাছে সরকারকে পৌঁছে দিতে হবে। আমরা এগুলো জানি, কিন্তু এগুলো তো বলে না যে আঙ্গুল না বাঁকালে ঘি ওঠে না। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে এবং মালিকদেরকে বলতে হবে তোমরা 14,000 কোটি টাকা পাও কি না পাও। বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে বদলে অন্য গভর্নর এনে তারপর সেখান থেকে 14,000 কোটি টাকা আদায় করা পারো কি না পারো, সেইটা তোমাদের ব্যাপার, সেটা তোমাদের ব্যাপার। আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা মাথা ঘামাবো একটা জিনিস নিয়ে, যে এইবারের ঈদে আমার ছেলেমেয়েরা যাতে ভাত খেতে পারে, এইবারের ঈদে আমি যাতে ঠিক মতো বাড়ি যেতে পারি, এইবারের ঈদে আমি যদি হাসি মুখে আমার ঈদ পালন করতে পারি। এইটা হবে তোমার বিএনপির পরিচয়। আমরা বিএনপিকে ভোট দিয়েছি, জামাতকে ভোট দেই নাই। তুমি সরকার গঠন করেছো, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। কি প্রতিশ্রুতি সেইটা বলে আমি আমার আলোচনা শেষ করি। বিএনপির নির্বাচনী ইশতেহারে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছে যে লুটেরাদের বাড়িগুলো, অলিগার্ক বলে, ইংরেজিতে বলে অলিগার্ক। অলিগার্ক মানে হলো একচেটিয়া রাঘব বোয়াল। প্রতিশ্রুতি দিয়েছে যে রাঘব বোয়ালদের বাড়ি সে ভেঙে দিবে, অলিগার্ক সে ভেঙে দিবে। তাহলে প্রথম প্রশ্ন আসে, হাসিনার আমলের অলিগার্কি কারা ছিল? আমরা জানি বসুন্ধরা একটা অলিগার্কি ছিল, আমরা জানি এস আলম একটা অলিগার্কি ছিল, আমরা জানি সালমান রহমান একটা অলিগার্কি ছিল। এখন তাহলে প্রশ্ন আসে, এস আলমের গাড়িতে যদি সালাউদ্দিন সাহেব তার নির্বাচনী এলাকা সফর করে এবং এস আলমের কোনো বন্ধুকে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায়, তাহলে এস আলমের প্রভাব থেকে যাবে। এস আলমের প্রভাব থেকে গেলে সেই অলিগার্কি সে ভাঙতে পারবে না। সুতরাং সামনে অগ্নি পরীক্ষা। শ্রমিকদের বেতন সময় মতো পরিশোধ করা এবং দরকার মতো খেলাপি ঋণ গ্রহীতাদেরকে টাকা না দিয়ে সেই টাকা শ্রমিকদের বেতন যারা দিবে তাদেরকে দেওয়া, এইগুলো না করতে পারলে প্রথম থেকেই একটা বিপদে পড়বে বর্তমান সরকার। সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে এবং সে তার চরিত্র আগের মতোই রাখবে বলে প্রমাণ করবে। সুতরাং আমরা যারা এত কষ্ট করলাম, অগাস্ট মাসে 200-300 শ্রমিক প্রাণ দিল, তারা শুধু তাদের এবারকার বোনাসের জন্য লড়াই করবে না, তারা লড়াই করবে তাদের আগের লড়াই যাতে ব্যর্থ না হয়ে যায়। সবাইকে এই কথা বলে